আমাদের কাছে টোটাল হচ্ছে মালটা কমলার 197টা ভ্যারাইটি আছে। তার মধ্যে এটাও একটা অন্যতম একটা ভ্যারাইটি। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মালটা। এটা হচ্ছে মরক্কো মালটা নামে হচ্ছে পরিচিত, কেউ ডেনমার্কও বলে, কেউ মরক্কোও বলে। মালটাগুলোর ভিতরে প্রচুর পরিমাণে জুস, আর এই গাছগুলোর বয়স হাতে 2.5 বছর, প্রচুর পরিমাণে বিয়ারিং। এই মালটাটা যদি আমাদের বাংলাদেশে যদি আমরা ছড়াইতে পারি, প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যদি ছাদ বাগানেও কেউ যদি শখের করে একটা গাছ লাগাইতে পারে, এই মরক্কো মালটা চাষ করা সম্ভব। যত দেখি তত চোখ জুড়ে যায়। আর এমন সুন্দর সুন্দর ফল শুধু চুয়াডাঙ্গা আসলেই চোখে পড়ে বেশি। যে দর্শক দেখুন, বাগান ভরা মালটা, ছোট্ট গাছ কিন্তু অসংখ্য মালটা। প্রতিটা জিনিসেরই কিন্তু একটা নাম থাকে। আসলে আমরা দেখবেন যে বাজারে কলা খাই, তো বিভিন্ন রকমের কলা আছে, সর্বি কলা, সাগর কলা, চাপা কলা, বিভিন্ন রকমের কলা আছে, কলার নাম আছে। তো মালটারও কিন্তু বিভিন্ন প্রকার আছে। তো এই যে যে আমরা গাছ দেখছি, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ মালটা ধরেছে। এটা কোন জাতের মালটা এবং এই গাছটির বয়স কত, এই মালটা চাষ পদ্ধতি কি, সেটা আমরা কৃষি উদ্যোক্তা ভাই সদর ভাইয়ের কাছে জেনে নেবো। সদর ভাই আসলে বিভিন্ন ভ্যারাইটির চাষ করে থাকেন মালটা এবং কমলার। তা আমরা এখন তার আর একটি প্রজেক্টে এসেছি। আসলে বিভিন্ন প্রকার মালটা রয়েছে। তা আমরা সদর ভাইকে জানি যে সদর ভাই, আপনি তো বিভিন্ন ভ্যারাইটির ফলের চাষ করে থাকেন। আমরা এখন আছি তো একটা মালটার বাগানে। জি ভাই। তো এই যে যে মালটা দেখছি, সুন্দর মালটা এবং বড় বড় মালটা, হলুদ কালার হয়েছে, হ্যাঁ, ছোট্ট গাছে অনেক মালটা এসেছে। তো এই যে যে মালটা বাগান দাঁড়িয়ে আছি, এটা কোন জাতের মালটা? আমাদের কাছে টোটাল হচ্ছে মালটা কমলার 197টা ভ্যারাইটি আছে। তার মধ্যে এটাও একটা অন্যতম একটা ভ্যারাইটি। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মালটা। এটা হচ্ছে মরক্কো মালটা নামে হচ্ছে পরিচিত, কেউ ডেনমার্কও বলে, কেউ মরক্কোও বলে। এটা হচ্ছে আমরা যেখান থেকে সংগ্রহ করছিলাম, এটা হচ্ছে মরক্কো মালটা বলেই সংগ্রহ করছিলাম। এই মালটাগুলোর ভিতরে প্রচুর পরিমাণে জুস, আর এই গাছগুলোর বয়স হাতে 2.5 বছর, প্রচুর পরিমাণে বিয়ারিং। তো এই মালটাটা যদি আমাদের বাংলাদেশে যদি আমরা ছড়াইতে পারি, প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যদি ছাদ বাগানেও কেউ যদি শখের করে একটা গাছ লাগাইতে পারে, এই মরক্কো মালটা চাষ করা সম্ভব। আচ্ছা, এই গাছগুলোর বয়স কত বললেন ভাই? 2.5 বছর বয়স। 2.5 বছর গাছে ফল আসছে? হ্যাঁ, 2.5 বছর, এগুলো 2 বছরই ফল তুলে আসে। এটা অন্য যদি কেউ গাছ রোপণ করে, সেক্ষেত্রে তার তার কি ফল আসবে? অবশ্যই আসবে ভাই। তো অনেকের হয়তো বলে যে আমি গাছ লাগাইছি 2 বছর 5 বছর কিন্তু আমার ফল আসছে না, এরকম কথাবার্তা কিন্তু বলে। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে 2 বছর 2.5 বছর গাছে এত সুন্দর ফলন আসছে, আপনার যে মালটা আমরা এর আগে দেখেছি, যে আপনার হচ্ছে যে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা দেখেছি, ওয়াশিংটন নেভাল দেখেছি, আর এটা বলছেন মরক্কো মালটার কথা বলছেন। তা এই যে ইয়েলো কিং যে মালটাটা, ওই মালটাটা কিন্তু খুব মিষ্টি। এটা কি সেই ধরনের মালটা? এই মালটাটা হচ্ছে টক মিষ্টি। এটা বাইরের যে মালটাগুলো আমাদের বাইরের দেশ থেকে আসে, তার সাথে এইগুলো কম্পিটিশন করতে পারবে। আর ইয়েলো কিং এর সাথে কোনো মালটাই পারবে না। ইয়েলো কিং অত্যন্ত মিষ্টি। আর যারা টক মিষ্টি মালটা পছন্দ করেন, যারা টক মিষ্টি মালটা চাষ করতে চান, তাহলে আপনারা এই মরক্কো মালটা চাষ নিঃসন্দেহে করতে পারবেন। ভাইয়ের কাছে জানলাম যে এটা কিন্তু আসলে টক মিষ্টি সমন্বয় মালটা। অর্থাৎ আমরা কিন্তু যে ওই যে চায়না লেবু খেয়ে, মানে কমলা লেবু যেটা মানে খেয়েছি আর কি, টক মিষ্টির সমন্বয়ে একটা স্বাদ পাওয়া যায়। এটা হচ্ছে যে সেই ধরনের একটা জাত। আসলে এই এর চাষবাসের কি কোনো স্পেশাল পদ্ধতি আছে? না, এটা আপনার সাধারণত জমিতে আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি। আমরা পেয়ারার ভিতরে করি। আমরা সাধারণত 12 ফিট অন্তর অন্তর এই মালটা গাছ বসাই, ওর ভিতর দিয়ে 6 ফিটের বরাবর পেয়ার লাইন দিই। তার মানে আমাদের প্রতিষ্ঠানে আমাদের 139 বিঘা ফলের প্রজেক্ট আছে। এই প্রতি মাসে হচ্ছে আপনার 5.5 লাখ টাকা শুধু লেবার পেমেন্ট করতে হয়। তা আমরা পেয়ারা সাথী ফসল হিসেবে দিই, যে ওই পেয়ারা দিয়ে আমরা লেবার খরচ, জমি লিজের খরচ, তারপর সার ওষুধ, এগুলো মেকআপ করতে পারি। সেই জন্য আপনারা যারা চাষ করেন বুঝে শুনে চাষ করবেন। চাষ করলে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। আচ্ছা, এই যে এই মালটা হারভেস্ট করবেন কবে আপনি? এটা আমরা হচ্ছে জানুয়ারির 1-2 তারিখে হারভেস্ট করে ফেলবো। আচ্ছা, এর এর মানে দাম কেমন পাচ্ছেন? এগুলো আমরা বিক্রি করলে 180 টাকা 70 টাকা কেজি বিক্রি করতে পারবো। আচ্ছা, আর হচ্ছে যে এই যে যে যদি কেউ 1 বিঘায় এই মালটার আবাদ করতে চায়, সেক্ষেত্রে তার সেচ, সার, কীটনাশক, চারা বাবদ কেমন টাকা ব্যয় হতে পারে? এটা মালটা বিক্রি করা পর্যন্ত দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে 33 শতকের জমিতে ঘিরা লিজ নেওয়া,
লেবার খরচ, সার, ওষুধ দিয়ে আপনার দেখা যাচ্ছে যে 1,20,000 টাকা মতন হচ্ছে খরচ হবে আপনার 2 বছরে। তা 2 বছরে গাছে যে পরিমাণ ফল আসে, দেখা যাচ্ছে যে ওরকম 2 থেকে 2.5 লক্ষ টাকা ফল বিক্রি করা সম্ভব। ওখানে দেখা যাচ্ছে তার হচ্ছে ওরকম 1,20,000 টাকা বাদ দিলে তাও 1 লাখ টাকা তার লাভ হবে। ওকে, ধন্যবাদ সদর ভাই, অনেক সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সদর ভাইয়ের সাথে। সদর ভাই আমাদের এই মরক্কো মাল্টার সম্পর্কে অনেক তথ্য দিলেন। দর্শক, আমরা আর কথা বলবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।